সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাজান বিশ্বাস, সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আজকে আমি আসছি এই মুহূর্তে মানিকগঞ্জের শিবালয়ের অন্যায়পুর এলাকাতে। দর্শক, এখানে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে এই ভাদ্র মাসের এই দিনে এখানকার এক আধ্যাত্মিক পেশাব রয়েছেন, যিনি তার নাম পরশালী পেশাব। এই পরশালী পেশাব প্রতি বছরই এখানে এই যমুনা নদীতে এখানে যে ভেওড়া ভাসিয়ে থাকে, সেই ভেওড়া ভাসানের দৃশ্য দেখার জন্য এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটেছে। এই ভেওড়া ভাসানের উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক লোকজন তাদের অনেক মানত থাকে, সেই মানত করে তারা বিভিন্ন রোগ ব্যাধি থেকে তারা অনেকটা সুস্থতা বোধ করে, যে কারণে সেই সুস্থতা বোধ থেকে তিনি এনে প্রতি বছরই ভেওড়া ভাসিয়ে থাকে। সেই ভেওড়া ভাসানো উপলক্ষে আজকে হাজার হাজার জনতার ঢল নেমেছে এই অন্যায়পুর গ্রামে। দর্শক, আজকে আপনাদেরকে এই ভেওড়া ভাসানের যে দৃশ্য সেটি দেখাবো, কথা বলবো এখানকার স্থানীয় লোকজনের সাথে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। 5টি কলা গাছ দিয়ে বানানো হয়েছে ভেওড়াটি। এরপর সেই ভেওড়াটি সাজানো হয়েছে রঙিন কাগজ দিয়ে। যারা মানত করেছিলেন তারা এখানে এসে মানত দিচ্ছেন এবং তাদেরকে বাতাসা দিয়ে দেওয়া হচ্ছে। মানিকগঞ্জের শিবালয়ের অন্যায়পুর এলাকাতে এই ঐতিহ্যবাহী ভেওড়া ভাসানো উপলক্ষে আনা হয়েছিল বাদ্যযন্ত্র। সেই বাদ্যযন্ত্র বাদকরা বিভিন্ন সুরে তারা তাদের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুর করে বাদ্যযন্ত্র বাদকরা তাদের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। দর্শক, এই প্রবীণ ব্যক্তি হচ্ছেন পরশালী পীর সাহেব। আমরা এখন কথা বলবো তার ভক্তদের সাথে। ভেওড়া ভাসান বা খোয়াজ খিজির সিন্নি ভেলা না ভেওড়া, ওই তো ভেড়া, এটা হলো আমরা বেউরা ভাসান করি। উদ্যোগ মানে এই খোয়াজ খিজিরের সিন্নি করা। এইটা পরশালী সাহেব আর 40 বছর ধরে এটা ভাসান করতেছে। কালো গাজির, খোয়াজ খিজির, মা গঙ্গার 5টা ভোগ দেয়। এটা যার যার মানত যদি একজন করে থাকে এই বেড়ে তার মনের বাসনা পূর্ণ হয়। গোসাই করতো, এই গোসাইতে দিয়ে গেছে বেড়া বাসান, এই বেড়া বাসাইতেছে, তাই আজ অনেকদিন ধরে বাসাইতেছে। ওনার পিসাবে করছে, এটা পিসাব মারা গেছে, ওনার পিসাবে দিয়ে গেছে আর কি। হ্যাঁ, কালো গোসাই আসলে দিয়ে গেছে, উনি এই পরশালী পিসাব এটা চালাইতেছে আর কি। ভেওড়া ভাসান উপলক্ষে মনে করেন এটা আমার বাপের পিসাবে করে গেছে, তার পরবর্তী সে করতেছে, আবার সে চলে গেলে তার ছেলে মেলে করবে। ঐতিহ্যবাহী এই ভেওড়া ভাসানকে ঘিরে যমুনা নদীর তীরে বসেছে মেলা। এই মেলায় রসগোল্লা, জিলাপি, আমিত্তি সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর দোকান বসেছে। পাশাপাশি দোকান বসেছে শিশুদের খেলনা সামগ্রীর। আপনারা দেখতেই পাচ্ছেন খেলনা সামগ্রীর দোকান নিয়ে বসে আছে দোকানিরা, ক্রেতারা কিনছেন। দর্শক, এখন এই ভেওড়া ভাসানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন ধর্মীয় বিশ্বাস থেকে নিয়েই এই ভেড়াটি নদীতে ভাসিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এই যে ভেড়াটি বানানো হয়েছিল সেটি এখন পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী এই ভেওড়া ভাসান দেখার জন্য শিশুসহ হাজার হাজার নারী পুরুষের আগমন ঘটেছে এই যমুনা নদীর তীরে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য জনতার ভিড়।